হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শুভ্র অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাটটেক কালেক্টর। আজকের এই ভিডিওতে আমরা বিগিনার্স মেথড ইউজ করে কীভাবে একটি 2x2 রুবিক্স কিউব খুব সহজে সলভ করতে পারি সেটি আমরা শিখব। এই 2x2 রুবিক্স কিউব একটি খুবই সিম্পল এবং ইজি টু সলভ রুবিক্স কিউব। এই 2x2 রুবিক্স কিউব টোটাল 8টি কর্নার পিসের সমন্বয়ে গঠিত এবং স্ট্যান্ডার্ড 3x3 রুবিক্স কিউবের মতন এর টোটাল 6টা কালার। এই 2x2 রুবিক্স কিউব সলভের জন্য এমন নয় যে আপনাকে 3x3 রুবিক্স কিউব সলভ জানতে হবে। আপনি কোনো দিন 3x3 রুবিক্স কিউব সলভ করেননি বা অন্য কোনো পাজল কোনো দিনও সলভ করেননি, এটাই আপনার প্রথম পাজল যেটা আপনি সলভ করতে চাইছেন। আপনি ইজিলি এই বিগিনার্স মেথড ইউজ করে আপনি রুবিক্স কিউবটি সলভ করতে পারবেন। তা এই বিগিনার্স মেথডে ইউজ করে 2x2 রুবিক্স কিউবটি আমরা দুটো অ্যালগোরিদম বা দুটো সেট অফ মুভস ইউজ করে সলভ করব। কিন্তু তার পূর্বে আমরা যে দুটো অ্যালগোরিদম ইউজ করব সেটি আমরা টোটাল একটু দেখে নিই। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি যখন এই অ্যালগোরিদমগুলো ইউজ করব তখন স্ক্রিনে এবং আমার ভিডিওর ডেসক্রিপশানেও এই অ্যালগোরিদমগুলো দিয়ে দেব। যারা অলরেডি 3x3 রুবিক্স কিউব সলভ করতে জানেন অথবা আমার চ্যানেলের হাউ টু সলভ বা 3x3 রুবিক্স কিউব ইউজিং বিগিনার্স মেথড ভিডিওগুলো দেখেছেন, তারা অলরেডি এই নোটেশনগুলো সম্পর্কে পরিচিত। হাউ টু সলভ বা 3x3 রুবিক্স কিউবের ফার্স্ট পার্টে আমি এই রুবিক্স কিউবের কোন পিসকে কী বলে, কোন লেয়ারকে কী বলে, কোন লেয়ারের কোন মুভমেন্টকে কীভাবে ডিনোট করা হয় তার ডিটেল ডেসক্রিপশন দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আর যদি কেউ 3x3 রুবিক্স কিউব বিগিনার্স মেথডে সলভ করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে সেই ভিডিওগুলো বা সেই প্লে লিস্টটি আপনারা দেখতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেব। তবে যারা নতুন রয়েছেন, আজ প্রথম কোনো রুবিক্স কিউব সলভ করবেন, তাদেরকে আমি ছোট্ট করে এই টোটাল অ্যালগোরিদমগুলোর নোটেশানগুলোকে কীভাবে কী ডিনোট করা হয় সেটা আমি বলে দিচ্ছি। প্রথম অ্যালগোরিদমে রয়েছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এখানে আর এর ওপরে যে এফ এর মতন রয়েছে এটাকে আমরা বলবো প্রাইম, আর প্রাইম। ইউ এর ওপরে যে রেফ মতন রয়েছে সেটা ইউ প্রাইম, আর নর্মালগুলোকে বলবো আমরা আর ইউ। সেমনিভাবে সেকেন্ড অ্যালগোরিদম রয়েছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম, আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম এফ প্রাইম। এবার এই অ্যালগোরিদমগুলোকে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে রুবিক্স কিউবে সলভ মানে ইউজ করব সেটা আমরা দেখে নিই। আমি রুবিক্স কিউবটিকে যখন হোল্ড করব, আমার সামনের দিকে যেটা থাকবে সেটা আমার ফ্রন্ট সাইড হবে। এই অবস্থায় থেকে আমার ডান দিকে যেটা রয়েছে সেটা আমার রাইট লেয়ার, বাঁ দিকে বা লেফট সাইডে যেটা রয়েছে সেটা আমার এল লেয়ার, আর যেটা আপার লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে ইউ লেয়ার। যদিও আমার এই দুটো অ্যালগোরিদমে এল লেয়ারটার কোনো কাজ নেই, আমি জাস্ট রেফারেন্সের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে খুব ভালো করে লক্ষ্য করুন, আমার এবার আর লেয়ারটিকে আমি যদি ক্লকওয়াইজ, ঘড়ি কোন দিকে ঘোরে এদিকে, তাহলে আমি যদি আমার আর লেয়ারটিকে ক্লকওয়াইজ একবার আর ঘোরাই সেটাকে বলবো আমরা আর, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘোরাই সেটাকে বলবো আর প্রাইম। ক্লকওয়াইজ একবার ঘোরালে আর, অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘোরালে আর প্রাইম। সেমনিভাবে আমার ইউ লেয়ারটা ঘড়ি এদিক দিয়ে ঘোরে, তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ইউ থেকে একবার ঘোরাই ইউ 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 ইউ, আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘোরাই যেটা হচ্ছে ইউ প্রাইম ইউ প্রাইম। আর যদি আমি আমার রাইট লেয়ারকে দুবার, একবার দুবার এরকম ঘোরাই সেটাকে আমরা বলবো আর টু। আর যখন ইউকে আমরা দুবার ঘোরাবো, একবার দুবার ইউ টু, আর টু ইউ টু। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমি আর টু করছি, আমি যদি ক্লকওয়াইজ ঘোরাই আমার ওপরে হোয়াইট আসছে, আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই সেখানেও আমার হোয়াইটই আসছে। তাহলে আমি যখন দুবার কোনো লেয়ারকে ঘোরাবো আর টু বা ইউ টু ইউ টু, তাহলে যখন আমি কোনো লেয়ারকে দুবার ঘোরাচ্ছি তখন সেটা আমি ক্লকওয়াইজ দুবার ঘোরাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ দুবার ঘোরাচ্ছি সেটা কিন্তু ম্যাটার করছে না। কিন্তু আমি যখন একবার করে ঘোরাচ্ছি তখন সেটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘোরাই বা অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘোরাই, সেটা কিন্তু আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে।
কারণ এটা যদি আমি ঠিক করে মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমার রুবিক্স কিউব সলভের যে প্রসেস সেটা কিন্তু পুরোটাই ব্যাহত হবে বা আমাদের রুবিক্স কিউবটি সঠিকভাবে সলভ হবে না। তাহলে চলুন আসল ভিডিওতে আসা যাক। তাহলে এবার রুবিক্স কিউবটি 2x2 রুবিক্স কিউব বিগিনার্স মেথড ইউজ করে কী পদ্ধতিতে আমরা সলভ করব সেটা আমরা শুরু করি। কিন্তু তার আগে আমরা জাস্ট স্ক্র্যাম্বল করে নিই কিউবটি। আচ্ছা, আমি যখন রুবিক্স কিউবটি সলভ শুরু করব তখন আমার ফার্স্ট স্টেপ হবে যে হোয়াইট কালার আছে এরকম একটা কর্নার পিসকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি 2x2 রুবিক্স কিউবে আমার টোটাল 4টি কর্নার পিস আছে যাদের হোয়াইট কালার রয়েছে। সেটা কীরকম? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আমি যে কোনো একটা হোয়াইট কর্নার পিসকে সিলেক্ট করতে পারি। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, তাহলে আমার কাজ হবে হোয়াইট যে কালারটা রয়েছে সেটা আমার বটম লেয়ারে থাকবে, মানে আমার নিচের দিকে থাকবে, এবং সেটা আমার বটম লেয়ারের লেফট সাইডের ফ্রন্ট সাইডে থাকবে। মানে এটাকে এইভাবে রাখলে হবে না, ব্যাক সাইডে দিলে হবে না, আমাকে এটা ফ্রন্টেই রাখতে হবে, আমার এখানেই এটা থাকবে। আর ধরুন এটা আমি যখন ধরেছি এইভাবে, ধরুন আমি যদি এটাকে চুজ করি বা এটার রেসপেক্টে শুরু করি তাহলে আমাকে এটা এইভাবে ধরতে হবে। যদি এটার রেসপেক্টে ধরি তাহলে এটা এইভাবে, যদি এটার রেসপেক্টে ধরি এইভাবে। আমি যেটাই ধরি না কেন আমি কাজ শুরু করতে পারবো। ধরুন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম, তারপর আমার নেক্সট কাজ হবে আমার এই কর্নার পিসের ফ্রন্টে যে কালারটা আছে, এখানে আছে অরেঞ্জ, তাহলে আমার এই বাকি 3টে হোয়াইট কর্নার পিসের মধ্যে অরেঞ্জ আছে এরকম একটা কর্নার পিসকে আইডেন্টিফাই করা। এটা রয়েছে, বাকি যে 3টে রয়েছে সেখানে কোনো নেই, তার মানে এই একটাই। তাহলে আমার নেক্সট কাজ হবে যেই কর্নার পিসটি অরেঞ্জ রয়েছে সেটিকে আমার এই কর্নার পিসের ডায়াগোনালি টপ লেয়ারের রাইট সাইডে আনতে হবে, মানে এই পজিশানে। ধরুন আমার এটা এখানে ছিল বা আমার এটা এখানে ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমি কী করতাম, আমি এটাকে যে করে হোক আমি এইভাবে আনি, এইভাবে আনি, বা যদি এখানে থাকতো আমি এইভাবে আনি। আমার কাজ হবে একে এখানে নিয়ে আসা। এবার এইখানে যখন আমি নিয়ে আসবো, আমার কিন্তু এটা ম্যান্ডেটারি নয় যে হোয়াইট আমার এদিকেই থাকতে হবে, কি হোয়াইট রাইট সাইডে থাকতে হবে, কি হোয়াইট টপে থাকতে হবে, যেখানে খুশি থাকুক, বা অরেঞ্জ কালারটা আমার সামনে থাকতে হবে, কি ডান দিকে থাকতে হবে, কি ওপরে থাকতে হবে। আমার কাজ হবে ওই পিসটিকে জাস্ট এর ডায়াগোনালি নিয়ে আসা। এরপরে আমরা আর ইউ এই অ্যালগোরিদমটা যতক্ষণ না অবধি হোয়াইট সাইড এই নিচে আসছে ততক্ষণ অবধি আমরা এক্সিকিউট করতে থাকবো, এবং আমরা দেখব এর করেসপন্ডিং যে কালারটা রয়েছে সেটাও মিলে যাবে। তাহলে অরেঞ্জ কালারটা এখানে চলে আসবে এবং হোয়াইট কালারটা এখানে চলে আসবে। আচ্ছা চলুন তাহলে শুরু করি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, 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 আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখুন আমার কিন্তু অরেঞ্জ দুটো পাশাপাশি চলে এসছে এবং এই কালারটাও ম্যাচ হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রন্টে রয়েছে আমার ব্লু কালার। এবার লাকিলি যে পরের যে কর্নার পিসটা রয়েছে সেটা অ্যালাইন হয়ে গেছে। যদি ধরুন এটা আমার না থাকতো, এখানে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতাম, আমার নেক্সট কাজ হতো আমার দুটো হোয়াইট কর্নার পিসের মধ্যে ব্লু আছে এরকম একটা কর্নার পিসকে আইডেন্টিফাই করা। ধরুন এটা, তাহলে আমি এটাকে আমার এখানে ডায়াগোনালি নিয়ে চলে এলাম এবং এবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখুন এটা কিন্তু আমার পজিশানে চলে এসছে। এবার আমি এই কিউবটিকে একবার 90 ডিগ্রি ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করছি। এবার নেক্সট আমার রয়েছে যে রেড আছে, আমার বাকি একটা, আমার 3টে অলরেডি অ্যালাইন, তার মানে আমার একটাই রয়েছে আর হোয়াইট কর্নার পিস। তাহলে আমি এটাকে এখানে নিয়ে চলে এলাম। এবার যতক্ষণ না হোয়াইট নিচে নামছে ততক্ষণ অবধি আমি সেম অ্যালগোরিদম ইউজ করব। আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি যখন দেখুন এই কর্নার পিসটিকে ওপরে তুলছি তখন কিন্তু দেখুন এর ব্যাক সাইডে অলরেডি একটি হোয়াইট কর্নার পিস রয়েছে যেটা আমি অলরেডি অ্যালাইন করে রেখেছি। তাহলে আমি যদি এটাকে এইভাবে তুলি তখন দেখুন এই পজিশান থেকে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার কাজ হবে
যাতে এটি নষ্ট না হয়। তাহলে আমি সেটাকে কী করতে পারি, তাহলে আমি এই ক্ষেত্রে এটাকে ওপরে তুলে নিয়ে এটাকে এইদিকে যদি সরিয়ে আমি আবার এই লেয়ারটিকে ব্যাক করি, দেখুন ও কিন্তু আবার ওর পজিশনে চলে যাবে। আমার এটাও ওপরে চলে এলো। এবার আমার জাস্ট এটাকে ডায়াগোনালে আমি নিয়ে এলাম। এবার সেমভাবে তাহলে আমি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখুন আমার হোয়াইট যে লেয়ারটা রয়েছে সলভ হয়ে গেল এবং করেসপন্ডিং যে কালারগুলো রয়েছে সেটাও সলভ হয়ে গেল। এবার আমার নেক্সট কাজ হবে ইয়েলো সাইড। এবার ইয়েলো সাইডের আমি এই ইয়েলো সাইডের টোটাল ইয়েলো সাইডটাকে সলভ করব। তাহলে তার জন্য আমি কি করব, অলরেডি এখানে দুটো ইয়েলো আছে, তাহলে এই দুটো আমার অ্যালাইন করার কোনো প্রয়োজন নেই। তাহলে যেই দুটো কর্নার পিস আমার নিচে রয়েছে যেগুলোকে আমার ইয়েলো আনতে হবে সেগুলোকে আমার রাইট সাইডে রাখতে হবে। যেগুলো অলরেডি সলভ আছে সেগুলোকে আমি লেফট করব। যখন আমি হোয়াইট সলভ করছিলাম তখন কিন্তু আমি যেটা অলরেডি ঠিক হয়ে গেছে সেটাকে কিন্তু আমি লেফটে রাখছিলাম এবং ডান দিকে যেটা আমার ঠিক নেই সেটাকে আমি ওপর থেকে এখানে নিচে নামাচ্ছিলাম। সেমভাবে এখানে আমার যেটা অলরেডি সলভ আছে, যেগুলো সলভের প্রয়োজন নেই সেটা আমার লেফট সাইডে থাকবে, আর যেটা আমার সলভ করতে হবে সেটাকে আমি বটম লেয়ারের রাইট সাইডে রাখবো। তাহলে এই ক্ষেত্রে আমার এটাকে আমি সলভ করব আর ইউ আর প্রাইম, এই অ্যালগোরিদমটা যতক্ষণ না ইয়েলো আমার নিচে নামছে। হোয়াইটের ক্ষেত্রে কিন্তু আমার হোয়াইট লেয়ারগুলো যেমন ম্যাচ হচ্ছিল তখন কিন্তু তার করসপন্ডিং এই কালারগুলো ম্যাচ হয়ে যাচ্ছিল, কিন্তু ইয়েলোর ক্ষেত্রে কিন্তু ইয়েলোটা এই সাইড আপনার এখানে চলে আসবে, কিন্তু এই কালার দুটো যে ম্যাচ করবে সেটা কিন্তু নয়। তাহলে আমি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তাহলে দেখুন ইয়েলো কিন্তু আমার নিচে চলে এসছে। এবার আমি কি করব, আচ্ছা এইখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, আমি যখন হোয়াইট কর্নার পিসগুলোকে সলভ করছিলাম তখন কিন্তু আমি কিউবটিকে ওয়াই অ্যাক্সিস বরাবর একবার করে 90 ডিগ্রি করে রোটেট করাচ্ছিলাম। আমি কিন্তু এখানে রোটেট করাচ্ছিলাম, আবার এখানে তুলে আমি কাজ করছিলাম, আবার এটা সলভ হওয়ার পর এখানে এর করসপন্ডিং এখানে তুলে এখানে কাজ করছিলাম। কিন্তু যখন আমি এই ইয়েলো লেয়ারটিকে নিয়ে কাজ করব তখন কিন্তু আমি কিউবটিকে বারবার ঘোরাবো না। আমি কিন্তু শুধুমাত্র আমি এখান থেকে কাজটা শুরু করেছিলাম, আমি এই লেয়ারটিকে সলভ করলাম, আমার কিন্তু কিউবের হোল্ডিং পজিশন সেমই থাকবে, শুধুমাত্র যে বটম লেয়ারটা থাকবে সেটাকে শুধুমাত্র আমি একবার 90 ডিগ্রি বাঁদিকে ঘুরিয়ে দেব। এবার আমার এই অলরেডি তিনটে সলভ, তাহলে আমাকে এটা সলভ করব। আমার হোয়াইট লেয়ারটা এখানে নষ্ট হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি যখন এটা সলভ করব অটোমেটিক হোয়াইট লেয়ারটাও সলভ হয়ে যাবে। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখুন আমার ইয়েলো লেয়ারটা সলভ হয়ে গেল, আর আমার এখানে যেটা নষ্ট হয়েছিল হোয়াইটগুলো এবং তার করসপন্ডিং কালারগুলো দেখুন সেটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। তাহলে আমার হোয়াইট আর করসপন্ডিং কালারগুলো হয়ে গেল সলভ, আর আমার ইয়েলো লেয়ার সলভ হয়ে গেল। এবার আমার নেক্সট কাজ হবে ইয়েলো লেয়ারটা সলভ হয়ে যাওয়ার পর তার করসপন্ডিং যে কালারগুলো আছে সেখানে পাশাপাশি দুটো কালার ম্যাচ আছে কি না। দেখুন এই ক্ষেত্রে দুটো অরেঞ্জ কিন্তু ম্যাচ আছে, এগুলোকে আমরা বলে থাকি হেডলাইট। তাহলে এরকম যদি কোনো হেডলাইট আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিউবের হোল্ডিং পজিশনটা এরকম হবে যাতে এই হেডলাইটটা বাঁদিকে থাকে। তাহলে এই হেডলাইটটা বাঁদিকে রেখে আমি এবার যে আমার সেকেন্ড অ্যালগোরিদমটা আছে সেটা আমরা করব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর প্রাইম এফ, আর টু ইউ প্রাইম, আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম এফ প্রাইম। দেখুন এবার কিন্তু আপনার রুবিক্স কিউবটি সলভ হয়ে গেল। এবার এখানে আরেকটা সিচুয়েশান আসতে পারে, সেটা আমি আপনাদেরকে বলছি। এখানে আমি অলরেডি একটা হেডলাইট পেয়েছি। এরকম সিচুয়েশান আসতে পারে যে আমার হোয়াইট লেয়ার সলভ হয়ে গেছে, এই লেয়ারটা সলভ হয়ে গেছে, আমার ইয়েলো লেয়ারটা আমি সলভ করে নিয়েছি, কিন্তু আমি যখন এখানে দেখছি আমার কোনো হেডলাইট নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি যে কোনো দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে যে কোনো দিক থেকে কিউবটাকে হোল্ড করতে পারি, করে আমার যে সেকেন্ড অ্যালগোরিদমটা আছে সেটাকে আমি প্রথম ওয়ান টাইম ইউজ করব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম,
আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। এবার যখন আমি এটা করব দেখুন আমার কিন্তু একটা হেডলাইটে আমি পাবো লাল। এবার এই ক্ষেত্রে এমন নয় যে আমাকে এই লাল রেডের দিকে নিয়ে এসে আমাকে ওই অ্যালগোরিদমটা আবার করতে হবে। আমি যে কোনো দিকে রেখে, আমি ধরুন অরেঞ্জের দিকে রেখে ওই অ্যালগোরিদমটা আরেকবার ইউজ করছি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। এবার সেই ক্ষেত্রে কী হবে, আমাকে এটাকে আরেকবার অ্যালাইন করতে হবে। কিন্তু আমি যদি একেবারে অ্যালাইন করে নিয়ে এই অ্যালগোরিদমটা করি, আমি কিউবটাকে একবারে সলভ স্টেজে পাবো। বোঝার সুবিধার জন্য চলুন আমরা আরও একটি এক্সাম্পল সলভ দেখি। আচ্ছা, এবার আমরা হোয়াইট যে কোনো একটি কর্নার পিসকে নিই। ধরুন আমি এটার রেসপেক্টে এবার কাজ শুরু করছি। তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে অরেঞ্জ রয়েছে এরকম একটা হোয়াইট কর্নার পিসকে আইডেন্টিফাই করা। এটা তাহলে এটাকে আমি ডায়াগোনালে নিয়ে আসতে হবে এখানে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জাস্ট একটা টিপস দিতে চাই। আমরা এখানে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই অ্যালগোরিদমটাকে ইউজ করছি যতক্ষণ অবধি না হোয়াইট আমার নিচে চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি হোয়াইট আমার ফ্রন্টে থাকে তাহলে আমি আর প্রাইম ইউ প্রাইম এই অ্যালগোরিদমটাকে 5 বার এক্সিকিউট করব। আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম। দেখুন এটা কিন্তু চলে আসবে। এবার এটার রয়েছে আমার ব্লু। এবার আমার ব্লু রয়েছে এরকম একটা, তাহলে এটা ব্লু। আবার সেম দেখুন এটা আমার ফ্রন্টে রয়েছে, তাহলে আমি 5 বার আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম। দেখুন আমার কিন্তু এটা সলভ হয়ে গেল। এবার আমার এখানে রয়েছে রেড, তাহলে আমি রেড যে কর্নার পিসটা এখানে নিয়ে এলাম। এটা যদি হোয়াইট যদি আমার রাইট সাইডে থাকে তাহলে আমি একবার ইউজ করব। দেখুন এটা চলে এলো। আর হোয়াইট যদি আমার ওপরে থাকে তাহলে আমি 3 বার ইউজ করব আর প্রাইম ইউ প্রাইম, তাহলে আমার এটা কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে নেক্সট আমার কাজ কি, এখানে দুটো অলরেডি হলো সলভ রয়েছে, তাহলে আমি যেটা সলভ রয়েছে সেটাকে বাঁদিকে রেখে যেটাকে সলভ করব সেটা করব। এখানেও একটা ছোট্ট টিপস রয়েছে, এই রকম অবস্থায় যেই কর্নার পিসটিকে আমি অ্যালাইন করছি, মানে এইদিকে ইউলোটা নিয়ে আসছি, সেই ক্ষেত্রে তার কর্নার পিসের ইউলো যদি আমার ফ্রন্টে থাকে তাহলে আমি আর প্রাইম ইউ প্রাইম 4 বার এক্সিকিউট করব। 1 2 3 4, দেখুন চলে এলো। তাহলে আমি এবার কিউবটিকে রেখে জাস্ট টিউবটিকে ঠিক রেখে আমি জাস্ট বটম লেয়ারটিকে একবার বাঁদিকে ঘুরিয়ে দিলাম। আর যদি ইয়েলো আমার ফ্রন্টে না থাকে, মানে ইয়েলো ছাড়া অন্য যে কোনো কালার থাকে, তাহলে আমি আর প্রাইম এটা 2 বার করব। 1 2, দেখুন আমার এটা সলভ হয়ে গেল। এটা তো অলরেডি সলভ ছিল। এবার তাহলে দেখুন এখানে অরেঞ্জ হেডলাইট রয়েছে, তাহলে এই অরেঞ্জ হেডলাইটটিকে আমরা সেকেন্ড অ্যালগোরিদম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ প্রাইম, আমার রুবিক্স কিউবটি সলভ হয়ে গেল। আশা করছি সবাইকে সহজভাবে বোঝাতে পেরেছি। যদি তবুও কারো কোনো জিজ্ঞাসা কিছু থাকে বা কোনো কনফিউশন থাকে, প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। সবাইকে অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।